করা, এইরকম একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মতো কিছু গোটা কয়েক বান্দাদেরকে এই নুরানি মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। তার শুকরিয়া জ্ঞাপনার্থে একবার সবাই সম্মিলিত স্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমার আপনার নবী, শেষ নবী, মহানবী, প্রিয় নবী, সোনার নবী, সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য, সংহতির মূর্ত প্রতীক, আমিনার দুলাল, মরুর ভাস্কর, আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলেন আল্লাহু আমিন। অতঃপর আজকেকার সভার নির্ধারিত, নির্বাচিত, বিজ্ঞাপিত যথাযোগ্য মহামান্য সভাপতি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, আমার সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়কনিষ্ঠ, দিনদরদি ভাতৃবৃন্দ, যেখানে যেখানে আওয়াজ যাচ্ছে পর্দার অন্তরালে আমার আম্মাজানেরা ও বাবুজানেরা, শ্রেণীগতভাবে সবাইকে সালাম, শুভেচ্ছা, স্নেহাশিস, সম্ভ্রম, সম্ভাষণ জানাই। মাশাআল্লাহ, আপনাদের জলসার যা লাইটিং, বসার যা সুন্দর ব্যবস্থা, সব অবয়ব সহ সুন্দর, কিন্তু বডি যদি সুন্দর হয় আর তার মধ্যে যদি একটা জিনিস না থাকে, তখন আমরা তার নাম ধরি না, বলি মাইয়িত কোথায় রাখা আছে। বাংলাটা বুঝতে পারছেন? মনে করেন একজনের নাম আব্দুল্লাহ, তার চোখ আছে, কান আছে, নাক আছে, you will find each and every parts of body he has, প্রত্যেকটা জিনিস তার মধ্যে আছে, but he is missing one thing, একটাই জিনিস তার মধ্যে নেই, সেটা হলো তার রূহ বা আত্মা। সেটা যদি না থাকে, এবারে আপনি খবর পেয়েছেন আপনাদের একটা আত্মীয়, তার নাম আব্দুল্লাহ, সাপোজ মনে করেন, আর কি খবর পেয়েছেন যে গত রাত্রে এক্সপায়ার হয়ে গেছে, মারা গেছে। এবার আপনি দেখতে গেছেন, গিয়ে কি বলবেন, এই আব্দুল্লাহ কোথায় শুয়ে আছে দেখি, এমন বলি আমরা। গিয়ে কি বলবো, লাশ কোথায় রাখা আছে, লাশ কোন জায়গায় আছে। তার মতলব হলো শরীরটার মধ্যে যদি আত্মা না থাকে তো সে শরীরের মূল্যায়ন নেই, মূল্য নেই। ঠিক এই রকম আপনি সুন্দর করে স্টেজ করেছেন, মাশাআল্লাহ, সবকিছু লাইটিং আমার ভাইয়েরা সব ব্যবস্থাপনা করেছে, কিন্তু তার আত্মা না থাকে, আত্মা হলো আসল জিনিস যেটা, সেটা হলো শ্রোতা। আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। একটা মসজিদে একজন বুজুর্গ গিয়েছেন, বুজুর্গের নাম হলো কারি সিদ্দিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। খুব বড় আল্লাহর ওলি এবং সাইয়্যিদ বংশের বুজুর্গ ছিলেন, আল্লাহ রাসূলের বংশধর। যে এলাকায় গুজরাটে গেছেন, গুজরাটের একটা এরিয়া, মসজিদ অনেক দিন ধরে বন্ধ, আশপাশে মুসলমান ঘর আছে কিন্তু মসজিদে কেউ যায় না, মসজিদটা লক করা আছে, বন্ধ আছে। কারি সাহেব সেখানে গিয়েছেন, সঙ্গে একজন ছাত্র আছে, স্টুডেন্টস আছে এক দুজন। উনি গিয়ে বললেন যে আমি এখানে এসেছি, আমি তোমাদের কাছে কিছু কথা রাখবো, কিন্তু আমার একটা শর্ত হলো আমি মসজিদে থাকবো। এলাকার যিনি প্রধান ছিলেন তিনি বলছেন, হুজুর ওইটা আপনি আপনার কথাটা ফিরিয়ে নেন। বলে কেন? বলে আপনি আমার বাড়িতে থাকেন, সব ব্যবস্থা আছে, আমার বাড়ি হোটেলের থেকে কম না, মসজিদে আপনি থাকবেন না, কারণ মসজিদের দ্বৈত আছে। তার মানে বলে হুজুর প্রত্যেক দিন একটা দ্বৈত জিন, খোদা জানে কি, সে এত জোর চিৎকার করে কাঁদে আপনার কলিজা ফেটে যাবে। আমরা দূর থাকি তবু আমরা ভয়তে মসজিদে যাই না। কারি সাহেব বলছেন আমার যদি মৃত্যু লেখা থাকে ওখানে তো ওখানেই হবে, কিন্তু আমি আল্লাহর ঘর ছাড়া থাকবো না। যখন ইনি জেদ করলেন, গ্রামের প্রধান সাহেব বললেন হুজুরকে চাবি দিয়ে দাও, আমরা তো যেতে ভয় পাচ্ছি। হুজুর চাবি খুলেছেন, ভিতরে গিয়ে দেখছেন এই বড় বড় সেখানে ঘাস হয়ে আছে, আর তার মধ্যে আছে বিছে, পোকা মাকড়। তার মানে আপনারা আন্দাজা করেন যে কতদিন ধরে মসজিদটাকে ওপেন করা হয়নি, খোলা হয়নি। উনি খুললেন, পরিষ্কার করালেন ছাত্রদের নিয়ে যারা ছিল।
তারপরে গ্রামের লোকেদেরকে যা বলার বলে, বাবা তোমরা যাও, টেনশন করো না, আমার যদি মৃত্যু এখানে থাকে মৃত্যু হবে, আর যদি মৃত্যু লেখা না থাকে তো কিছুই হবে না। গ্রামের লোকেরা বাইরে এসে যে প্রধান ছিল সবাইকে নিয়ে বসে বলছে যে আমাদের ঠিকঠাক করতে হবে, কালকের সকালে হুজুরের কবরটা কোথায় হবে, এখানে করা হবে না বাড়িতে পাঠানো হবে, খাটিয়ার ব্যবস্থা কে করবে। হিসেবের কথা না এটা, ওদের বিশ্বাস যে আমাদের এরকম কলিজা ফেটে যায়, এইরকম সব ওরা। তো একজন বললো, প্রধান সাহেব এক্ষুনি চিন্তা করে লাভ নেই, কালকের সকালে দেখা যাবে কি হয় না হয়। আল্লাহর ওলি বুজুর্গ, আল্লাহ পাক তাদের অন্য মর্যাদা দেন। আমরা তো সাধারণ মানুষ, আমাদের সেই হিসেব নেই, কিন্তু ওনাদের অন্য হিসেব, আল্লাহর সঙ্গে কানেকশন অন্যরকম হয়। হুজুর নিজে বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আল্লাহর কিছু বান্দা এমন আছেন, যদি কসম খান তো আল্লাহ সেই কসম পুরো করে দেন, এরকম আল্লাহর বান্দা আছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হাদিস বুখারী শরীফের মধ্যে আছে। তো এইরকম আল্লাহর বান্দা, এবং ওখানে একটা ঘটনাও ইমামে বুখারী উল্লেখ করেছেন। একজন সাহাবী, তার নাম হলো নজরি, আনাস বিন নজর বা নজর বিন আনাস। ওনার বোন একটা অন্য কোন মহিলার দাঁত ভেঙে দেয়, কোন ঝগড়া টগড়া। এখন ইসলামের নিয়ম হলো, কেউ যদি কারো দাঁত ভাঙে তো প্রতি উত্তরে তারও দাঁত ভাঙতে যদি সে চায় ভাঙতে পারে। এখানে তো ইসলামী কোনো কানুন নেই না, তো এখানে তো চলবে না, এখানে আমরা করতে পারবো না, সম্ভব না। কিন্তু তখন তো হুজুরের যুগে চলতো, যেখানে চলে সেখানে চলে। এখন ওই মহিলাদের তরফ থেকে বলা হলো যে আমি ওনার দাঁত ভাঙবো। কার? আনাস বিন নজরের বোনের। আনাস বিন নজর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের দাঁত ভাঙবে, এটা হতেই পারে না। হুজুর বলছেন, ইয়া আনাস, আল্লাহর হুকুম এটা। বলছে, ইয়া রাসূলুল্লাহ, হতেই পারে না, আল্লাহ পাক যিনি আপনাকে নবী করে পাঠিয়েছেন, আমার বোনের দাঁত ভাঙা যেতেই পারে না। খানিক পর ওই মহিলা যার দাঁত ভাঙা হয়েছিল, তাদের আত্মীয়রা বলছে, হুজুর আমরা ছেড়ে দিচ্ছি, আমরা ওনার বোনের দাঁত ভাঙবো না। তখন হুজুর এই কথা বলছেন যে দেখো, ওনার মুখ থেকে বার হয়েছে আমার বোনের দাঁত ভাঙতে পারে না, আল্লাহ সেটা করিয়ে দেখিয়েছেন। আগে ওরা বলছিল আমরা বদলা নেব, কিন্তু এখন এদের দিল আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন। যে কথাটা বলছিলাম, হযরত মাওলানা কারি সিদ্দিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে ঢুকেছেন, রাত অতিবাহিত করলেন। রাত কিরকম অতিবাহিত করেন আমরা তো মাশাআল্লাহ, আমাদের হিসেব আলাদা। হ্যাঁ, আমাদের সকাল হয় ৮টার পরে, মানে মাফ করবেন, যেটা বাস্তব যেটা হয়, আমাদের সকাল হয় ৮টার পরে। আমাদের ঘুমানোর সময় হয় 12টার বা 11টার পরে। গ্রাম্য এরিয়াতে একটু আগে হবে, কিন্তু আপনি আরেকটু শহরে চলে যান, 12টার আগে কলকাতার মধ্যে যান, মেটিয়াবুরুজে চলে যান, 12টার আগে কোনো গল্প হবে না, 1টার আগে গল্প হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি শিখিয়েছেন? আমরা ডক্টরদের কাছে দৌড়বো, বিভিন্ন এমবিবিএস, এমডি, এফআরসিএস সবার কাছে যাব। একটু কথাটা শুনবেন, কিন্তু আমাদের হেলথ, আমাদের সুস্থতা, আমাদের স্বাস্থ্য, there is no problem but you can find a solution in Islam. মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকটা বিষয় এত সুন্দর রহনুমাই করে গেছেন, কিয়ামত পর্যন্ত আমাদের অন্য কারোর প্রয়োজন নেই। আমরা ভুলে গেছি, এটা নিয়ে নিয়েছে পাশ্চাত্যরা। কারা? ইউরোপিয়ানরা, আমেরিকানরা। আপনি চলে যান, ইউরোপে চলে যান, যদি আল্লাহ কোনো সময় নিয়ে যায়, যাবেন বা যারা যাচ্ছে শুনবেন, আপনি ওখানে সন্ধ্যা ৮টার পর, আমরা সন্ধ্যা বলবো, সন্ধ্যার একটু পরে রাত ৮টার পর, একদম আমাদের এখানে যেমন ভোর ৩টে হয়, একদম রাস্তা পরিষ্কার, গাড়ি ঘোড়া দুই একটা দেখা যায়, ঠিক ৮টার পরে ওখানকার পরিস্থিতি এইরকম যে সব ঘুমাতে চলে গিয়েছে। আর যখন আমাদের এখানে তাহাজ্জুদের সময় ৩টে, আমি আপনি আমাদের এই বাসন্তী চলে যান, সোনাখালী চলে যান, পুরো একদম ক্যানিং পর্যন্ত এদিকে চলে যান, সব শুনছেন একটাতে গাড়ি হয়তো কোনো যাওয়া আসতে করছে। ওই সময় ওখানে ট্রাফিক একদম জাম হয়ে থাকে। কেন? তারা জেনেছে যে সকালে ওঠার মজাটা কি, আর সকালবেলা ঘুমানোর মজাটা কি।
মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করে গিয়েছেন, আল্লাহুম্মা বারিক লি, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরাতিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকাল বেলা প্রত্যুষেই বরকত দাও। যাদের সুগার আছে সকালে উঠুক, যখন ফজরের নামাজের সময় এমনি দৌড়বে, দেখবেন এদিক ওদিক দৌড়চ্ছে, কারণ ডাক্তার বলেছে আমাকে দৌড়তে হবে, এক্সারসাইজ করতে হবে। কিন্তু আপনার মসজিদ যদি একটু দূরে হয়, আপনি সময় মতো যদি উঠে একটু হেঁটে হেঁটে মসজিদের দিকে যান, ওই সময় যে হাওয়াটা চলে ওটা আপনার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আপনি কল্পনা করতে পারবেন না। হুজুর সেটা আমাদেরকে দিয়ে গেছেন, আমরা হারিয়ে ফেলেছি। হঠাৎ কথাটা এসছে, I think plenty of educated people, they will listen to me. It's my responsibility and others ulama's responsibility to spread that message of peace which brought Prophet Muhammad sallallahu alaihi wasallam to this world to lead the humanity towards the right destination. যে জিম্মেদারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামাদেরকে দিয়ে গেছেন, সেটা আমাদের পুরো করতে হয়। তাই এই কথাটা আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, আর আপনাদের মাধ্যমে অন্য জায়গায়ও যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিস আমাদের সামনে তুলে গেছেন। হারুন রশিদ বাদশার দরবারে সেই সময়, আজ থেকে কত 100 বছর আগে হিসাব করেন, প্রায় 1300 বছর আগের কথা বলছি, 1200 বছর আগে, সেই যুগে ইতালি থেকে একটা ডক্টর বাবু গেছেন, আর গিয়ে কি বলছে যে আমি তো খুব বড় ডক্টর, আমার চিকিৎসা বিদ্যা এখানে খুব চলবে। কোথায় গেছে? বাগদাদে। বাগদাদ তখনকার সবচেয়ে বড় শহর, যেমন বর্তমানে লন্ডন সবচেয়ে বড় শহর। গেছে বলে আমি ডক্টর বাবু, আমার খুব চলবে। সেখানে গিয়ে এক সপ্তাহ বসে বসে আর শুধু মাছি মারছে, কেউ আসে না। ডক্টর জিজ্ঞাসা করছে এখানে মানুষের কি শরীর খারাপ হয় না নাকি? বলছে আপনি কে? বলে আমি এত বড় ডক্টর, আমার এই ডিগ্রি আছে, আর কেউ আসছে না আমার কাছে। বলছে আপনি এক কাজ করুন, আপনি আমাদের বাদশার কাছে যান, উনি আপনার ভালো চাকরি দেবেন। কোন রকম ধরে ধরে বাদশার কাছে গেছে, গিয়ে বলছে বাবা কোথা থেকে এসছো ডাক্তার বাবু? বলছে হুজুর জাহাপানা, আমি তো ইটালি থেকে এসেছি, বড় ডক্টর আমি, তো কেউ আমার কাছে কোনো চিকিৎসার ব্যাপারে কেউ আসছে না। তো বলছে শোনো, আমাদের একটা থিওরি আছে। কি থিওরি? বলে আমাদের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আল মি'দাতু বাইতুল আদওয়া, এই পেটটা হলো সমস্ত রোগের ঘর। যার পেট ঠিক তার সব ঠিক। আর তিনি এটা বলেছেন খুব খিদে লাগলে খাবে, আর একটু খিদে রেখে উঠবে। খুব খিদে লাগলে খাবে, এ না যে টাইম ধরা আছে, আমাকে সকালে খেতেই হবে তো খেতেই হবে, দুপুরে খেতেই হবে তো খেতেই হবে, না, খুব খিদে লাগলে খেতে বসো, আর একটু খিদে রেখে উঠবে। সেই ডক্টর বাবু বলছে was Prophet Muhammad said like this? In fact, indeed he had said. বাস্তবে কি মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলেছেন? বলছে ওলামাদেরকে জিজ্ঞাসা করো, যারা এখানে হাদিসের উস্তাদ রয়েছেন বা শিক্ষক রয়েছেন বা যারা জানেন, সবাই বলছেন হ্যাঁ হুজুর এই কথা বলছেন। সেই ডক্টর বাবু উক্তি শোনেন, বলছে যদি এই কওম, এই জাতি মুহাম্মদ রাসূলুল্লাহর এই থিওরির উপরে চলে যে খুব খিদে লাগলে খাবে আর একটু খিদে রেখে উঠবে, তাহলে তার কপালে যদি শরীর খারাপ লেখা থাকে তো আলাদা কথা, নচেত পারিপার্শ্বিকতার কারণে জীবনে শরীর খারাপ হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা জানি না, ওরা নিয়ে নিয়েছে, ইউরোপিয়ানরা নিয়ে নিয়েছে। ওদের পরিস্থিতিতে দেখেন কতটা প্রকৃতির কাছাকাছি থাকে, আমরা হারিয়ে ফেলেছি। যে কথাটা বলছিলাম, হযরত কারি মুহাম্মদ সিদ্দিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে সারা রাত থাকলেন। আমরা থাকি, তানারা থাকেন, আমরা ঘুমাই। আল্লাহর ওলিরা ঘুমান কম। যারা আল্লাহকে চিনেছেন তারা বিছানা এমনিতে ছেড়ে দিয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়ান। সবচেয়ে বেশি আল্লাহকে কে চিনেছেন? আমাদের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন চিনেছেন? হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, আমি ওনার জীবনী এখানে বলতে পারবো না, সময় হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আমি আল্লাহর রাসূলের পিছনে তাহাজ্জুদের নিয়ত করেছি। হুজুর তাহাজ্জুদ পড়ছিলেন, আমিও নিয়ত করেছি। খানিক পরে বলছেন যে আমার মনে একটা খারাপ নিয়ত হয়েছে।
ছাত্ররা জিজ্ঞাসা করছে হুজুর খারাপ নিয়ত আপনার মনে কি? বলছে আমার মন চাচ্ছিল আমি নামাজ ভেঙে পালাই। তার মানে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা বাকারা পড়লেন। সূরা বাকারা কতটুকু যারা কোরআন শরীফ আমরা জানি মোটে 2.5 পারা। সূরা বাকারা মোটে 2.5 পারা। আর হুজুরের পড়া কি রকম? আমাদের মতো, আমাদের অনেক হাফেজ সাহেব আছে না, ইয়ালামু তাআলামু বাস শেষ, আল্লাহু আকবার। অনেক সময় হয় এরকম। আমরা আচ্ছা ও হাফেজ সাহেবদের দোষ না, দোষ আমাদের। আমরা কি বলি, হুজুর 30 মিনিটের মধ্যে খতম তারাবি হবে তো। ও পিছনে যারা থাকবে হাফেজ সাহেব যদি একটু ধরে পড়ে তো তার মাথা খারাপ করবে। হুজুর আজকে পা যন্ত্রণা করে গেছে, কতক্ষণ পড়েছে। সে বেচারা দেখছে বাবা এরা আমার দাঁড়াতে দেবে না, যা তাড়াতাড়ি করে পড়ে। সে বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়া একদম ধীরে ধীরে, অতীব সুন্দর। তাহলে 2.5 পারা যে আমরা পড়ি হুজুরের জন্য সেটা 5 পারা সমান, আমাদের সমান 5 পারা। তো প্রথম রাকাতে হুজুর সূরা বাকারা পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান, তৃতীয় রাকাতে সূরা নিসা, চতুর্থ রাকাতে সূরা মাইদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার পা ছেড়ে যাচ্ছে যেন আমি পালাই নামাজ ছেড়ে দিয়ে। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত অতিবাহিত করতেন এইভাবে। আম্মাজি হযরত আয়েশা পাশে শুয়ে আছেন। হুজুর বলছেন দাইনি আয়েশা আযকুর রাব্বি, আয়েশা আমাকে ছাড়ো আমি আমার রবকে ইয়াদ করতে চাচ্ছি। তো সবচেয়ে আল্লাহকে যিনি বেশি চিনেছেন তিনি এইভাবে জীবন যাপন করেছেন। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পা ফুলে ফেটে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের পা ফুলে ফেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো গুনাহ নেই, আপনি তো মাসুম নিষ্পাপ, আপনি তো ইনোসেন্ট, আপনি এত কষ্ট কেন করেন? হুজুর উত্তরে বলছেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করব না, আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহর রাসূলের পরিস্থিতি এই, যিনি নিষ্পাপ, সাহাবাদের, তারপরে আমাদের পরিস্থিতি আমরা নিজেরা দেখি। এই আল্লাহর ওলি রাত কাটালেন মসজিদে, যেভাবে কাটাতে হয় সেইভাবে কাটিয়েছেন বুজুর্গদের যে পদ্ধতি। সকালবেলা গ্রামের লোকেরা এখন পরে খবর নিতে এসেছে হুজুর বেঁচে আছেন না মারা গেছেন। এসে দেখছেন উনি মুরাকাবার মধ্যে বসে আছেন। এবারে লোকেরা বলছে বড় মিয়া তো কিচ্ছু হয়নি দেখছি, চুপচাপ বসে আছে। উনি যখন আওয়াজ পেলেন যে না গ্রামের লোকেরা এসছে, উনি মুরাকাবা ভেঙে দিয়ে বলছে বাবা কি খবর তোমাদের? বলছে হুজুর আপনার কিচ্ছু হয়নি। বলে কি হবে? আজকে কি তোমরা কান্না শুনতে পেয়েছিলে? মনে আছে তো ঘটনাটা আপনাদের? যারা শুরুতে আছেন তাদের মনে থাকবে। আজকে তোমরা কি এখান থেকে কান্না শুনতে পেয়েছিলে? বলছে হুজুর তা তো পাইনি। বলছে শোনো, যখন তোমাদের ক্ষুধা লাগে কি করো? বলে বড় মানুষ যখন হয় তো নিজের বাড়িতে রাগারাগি করে, এখনো কেন রান্না হলো না? তাই তো করি আমরা। আর বাচ্চারা হলে কান্না শুরু করে দেবে, মা ভাত দাও খিদে লেগেছে, না দিলে কান্না শুরু। কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বাবা এই মসজিদের খিদে লেগেছে তো। এই মসজিদ প্রত্যেকদিন কাঁদতো আমাকে খোরাক দাও, আমাকে খাদ্য দাও, আমার খুব খিদে লেগেছে। মসজিদ শুধু সুন্দর করে দেওয়ার নাম মসজিদ না, তার মধ্যে তার আত্মা দিতে হবে, তার রূহ দিতে হবে। তার আত্মার নাম হলো নিজের কপালের সিজদা আল্লাহর পায়ে গিয়ে করা। 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হওয়া, আল্লাহর কাছে নিজের মনের কথা বলা, আল্লাহকে আপন করা। পৃথিবীর মধ্যে কেন কায়নাতে কোথাও আল্লাহ থেকে আপন কেউ দ্বিতীয় নেই। মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক মুহাব্বতকে, ভালোবাসাকে, মমতাকে, রহমতকে 70টা ভাগ করেছেন। 70-এর মধ্যে 69টা ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। সেই 1 ভাগের অংশের মধ্যে থেকে একটা অংশ মা পেয়েছে। তাহলে 69টা অংশ
যে আল্লাহর কাছে রয়েছেন তিনি কতটা আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাসূলের কাজ তো এটাই, তিনি শিখিয়ে গেছেন আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো। আল্লাহকে চিনলে প্রত্যেকটা কাজ সহজ হবে। তখন ফজরের সময় লেপ কম্বল একদিকে রেখে মসজিদে দাঁড়াতে ইচ্ছে হবে, আরো চিনলে তখন আরো আগে উঠে দাঁড়াতে ইচ্ছে হবে। আমি আমার আল্লাহকে স্মরণ করি, সারা দুনিয়া ঘুমায় ঘুমাক, আমি তাকে তো বলতে পারি না, তিনি হলেন আল্লাহ। একটা ঘটনা আপনাদেরকে বলি। আমি হঠাৎ এই কথাটা কেন নিলাম, এই প্যান্ডেলের দিকে খেয়াল করে। প্যান্ডেল সুন্দর, লাইটিং সুন্দর করেছে, মাশাআল্লাহ, কিন্তু এটা তখনই সার্থক হবে যখন আমার এই কুমিরমারির ভাইরা বা এই জলসার অধীনে যে সমস্ত বাড়ি, বিশেষ করে যারা এখানকার মানুষ, তারা সবাই আসতেন বা অধিকাংশ আসতেন, তানারা বসতেন, আরো ভালো লাগতো। তবে আপনারা যারা এসেছেন তাদেরকে সাধুবাদ জানিয়ে আমি একটা মূল কথা বলে কথা কনক্লুশনের দিকে নিয়ে যাব। কথা লম্বা করাও যাবে না। আমি কোরআনে কারীম থেকে দুটো আয়াত পড়েছি। আয়াতের সম্পর্ক কিসের? আয়াতের সম্পর্ক কিয়ামতের ব্যাপারে। আমার আগে হাফেজ জাইনুল আবেদিন সাহেব বলছিলেন না যে একটু দেরি করেন, কিয়ামতটাকে আপনারা আসেন, কিয়ামতটা আর একটু পিছিয়ে সরিয়ে দেন, আর নচেত আমরা যদি এইরকম করি কিয়ামত তাড়াতাড়ি চলে আসবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ সকল, হে আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করো। কিয়ামতের কাছাকাছি বড় বড় ভূমিকম্প হবে। হচ্ছে, দেখছেন ভূমিকম্প কি আকারে হয়েছে আর হচ্ছে, হতে চলেছে। এইরকম আরো ঘটবে, কখনো জাপানে, কখনো তুর্কিস্তানে, কখনো ইরানে, কখনো বিভিন্ন জায়গায়, কখনো ভারতে। কিন্তু কিয়ামতের অনেক নিদর্শন, এই লম্বা হাদিসে জিবরাইলের বিখ্যাত, হুজুর বসে আছেন, একজন ব্যক্তি অপরিচিত, ভালো করে শুনবেন, মুসলিম শরীফের শুরুতে হাদিসটা আছে, একজন ব্যক্তি অপরিচিত হুজুরের কাছে আসছে। তার গায়ে জামা কাপড় ধবধবে সাদা, আচ্ছা সুন্দর পরিপাটি চেহারা, নুরানি চেহারা, দাড়িও সুন্দর। আর হুজুরের কাছে এসে আর হাঁটুতে হাঁটু লাগিয়ে আত্তাহিয়াতুর মতো বসে। কার কাছে? হুজুরের কাছে। সাহাবায়ে কেরামরা দেখছেন যে এই ব্যক্তি যদি দূর থেকে আসে, তাহলে তখনকার যুগে তো আর এসি গাড়ি ছিল না, হয় আসবে উঠে করে, অথবা ঘোড়ায় পিঠে বসে, ঘোড়ার পিঠে, অথবা গাধায় বসে, অথবা হেঁটে। এই ব্যক্তি যদি দূর থেকে আসে তো শরীরে তো ময়লা থাকা দরকার, কাপড়ে ধুলো থাকা দরকার, চেহারা ক্লান্তি ভাব থাকা দরকার, টায়ার্ডনেস পরিষ্কার বোঝা যাওয়া দরকার। দেখে মনে হচ্ছে একদম তরতাজা, তরু তাজা ব্যক্তি, কোনো জায়গায় ময়লা বলতে কিছু নেই। আবার যদি এখানকার কেউ হন, মদিনার কেউ হন, তাহলে আমরা তো চিনব, আমরা কেউ চিনতে পারছি না এই কেমন ব্যক্তি। আর সেই ব্যক্তি হুজুরের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসে হুজুরকে চারটে প্রশ্ন করেছে। চারটে প্রশ্ন লম্বা, আমি চারটে প্রশ্নের মধ্যে ঢুকতে পারবো না। একটা প্রশ্ন আপনাদেরকে বলছি। ওই ব্যক্তি প্রশ্ন করছে, মাতাস সাআ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল উত্তর বলছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামতের ব্যাপারে আপনি যতটা জানেন, আপনার থেকে বেশি আমি কিয়ামতের ব্যাপারে তেমন কিছু জানি না। মানে দুজনেই এই ব্যাপারে প্রায় সমান। কিয়ামতের ব্যাপারে আপনিও জানেন না, আমিও জানি না, এক্স্যাক্টলি বলতে পারবো না। সেই ব্যক্তি তখন প্রশ্ন করছে, কিয়ামতের কোন নিদর্শন বলেন। আল্লাহ রাসূল নিদর্শনগুলো বলেছেন, সেই নিদর্শন আমি আপনাদেরকে বলছি। এইবারে ওই ব্যক্তি ওখান থেকে উঠে চলে গেছে। হুজুর বলছেন হযরত ওমর কে আর অন্য সাহাবীকে, এই যাও ওই ব্যক্তিকে দেখো তো। হযরত ওমর বা অন্য সাহাবী, কোন রিওয়ায়াতে এসেছে ওমরের কথা, তাড়াতাড়ি গেছেন, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ কোথায় গেল, খুঁজে পাচ্ছি না। হুজুর তখন উত্তরে বলছেন, হুয়া জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম।
উনি অন্য কেউ ছিলেন না, হযরতে জিবরাইল নিজে এসেছিলেন এবং তোমাদের কাছে দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইনি হলেন হযরতে জিবরাইল, যার কারণে দূর থেকে আসলে তো গায়ে ময়লা থাকা দরকার, ধুলো থাকা দরকার, ধুলো নেই। আর কাছের হলে তো কেউ চিনবে, কেউ চিনতে পারছে না। হুজুর তখন হুজুর পরিষ্কার বুঝতে পারেননি, আল্লাহ তরফ থেকে জানানো হয়নি, চলে গেছেন হুজুরকে বলা হয়েছে জিবরাইল ছিল। আল্লাহ তার হিকমত আল্লাহ পাক জানেন। এখন হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে যে ওর নিদর্শন কি, কিয়ামতের নিদর্শন কি। এই নিদর্শনগুলো একত্রিত ভাবে তিরমিজি শরীফে মোট 15টা নিদর্শন বর্ণনা করা হয়েছে। ছোট 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 নিদর্শন সব পুরো হয়ে গেছে। ছোট নিদর্শন যেগুলো হুজুর বলেছেন সব কমপ্লিট, এবার শুধু বড় নিদর্শনের আসার বাকি। ছোট নিদর্শন কি আমি একটা দুটো আপনাদেরকে বলছি, 15টা ডিটেইলসে যাওয়া যাবে না। 1 নম্বর, ইজা কানাল ফাইউ দুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ দীন وأطاع الرجل زوجته وعق أمه وأدنى صديقه وأقصى أباه। পরস্পর হুজুর বলে যাচ্ছেন প্রথম নম্বর, আমি এর ডিটেইলসে যাব না, প্রথম নম্বরে আপনারা বুঝে যাবেন। যখন মানুষ সরকারি মালকে নিজের মাল মনে করবে, বুঝতে পারছেন আপনারা? যখন মানুষ সরকারি মালকে নিজের মাল মনে করবে, সরকারি মাল তো নিজের মাল হতে পারে না, না ওদের জনগণের মাল। কিন্তু কেউ যদি নিজের জাতি মাল মনে করে, মনে রাখবেন কোন ব্যক্তি যদি রাজনীতিতে থাকে তো রাজনীতির মধ্যে থেকেও আল্লাহকে পেতে পারে। আপনি ব্যবসার মধ্যে আছেন, ব্যবসার মধ্যে থেকেও আল্লাহকে পেতে পারে। আপনি শিক্ষকতার মধ্যে আছেন, শিক্ষক তার মধ্যে থেকেও আল্লাহকে পেতে পারেন। শুধু আপনার ইন্টেনশনটা ক্লিয়ার হওয়া দরকার, আপনার নিয়তটা ঠিক হওয়া চাই। রাজনীতির বিষয়ে একটা কথা ঘটনা প্রায় শোনাই আপনাদেরকে, শুনিয়ে যাচ্ছি। একজন ব্যক্তি, তার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে না চিনি তাকে, কত বড় ব্যক্তি আবু বকর সিদ্দিক। আজকে পড়িয়ে এসেছি হাদিস আপনাদেরকে বলছি আবু বকর সিদ্দিকের জীবনী মিশকাত শরীফের মধ্যে এবং বুখারীতেও আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হুজুর বলছেন, ইন্না মিন আমানিন নাসি আলাইয়া মিন মালিহি ওয়া নাফসিহি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি নিজের অর্থ দিয়ে আর নিজের মাল দিয়ে আর নিজের জান দিয়ে আমাকে সবচেয়ে বেশি সাহায্য আবু বকর করেছে। আর যারা আমাকে উপকার করেছে আমি সবাইয়ের উপকারের বদলা দিয়ে দিয়েছি, আবু বকরের উপকারের বদলা আল্লাহ দেবেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় ব্যক্তিত্ব হযরত আবু বকর। একদিন হযরত আয়েশা হুজুরকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত তারা দেখা যাচ্ছে, এই তারার সমতুল্য নেকি কি কারোর আছে? হুজুর বলছেন ওমরের আছে। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজি? বলছে ওমরের সারা জীবনের নেকি আবু বকরের একদিনের নেকির সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে ইনুন আবু বকর কেমন? হযরতে ওমর নিজে বলছেন, হযরতে আবু বকর একদিন আর এক রাতের নেকি আমাকে দিয়ে দিক, আমি আমার জীবনের সমস্ত নেকি ওনাকে দিতে প্রস্তুত। রাত কোনটা? রাত হলো এই যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কাফেরদের উৎপীড়ন অত্যাচার তার কারণে ওখান থেকে চলে আসলেন আর একটা গুহায় ঢুকছেন। গুহার নাম হলো গারে সওর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে কখনো কাঁধে তুলে নিচ্ছেন, পা এইরকম ফেলছেন যাতে যারা পায়ের নকশা দেখে চিনতে পারে তারা চিনতে না পারে। এইবারে গুহার সামনে গিয়ে হযরত আবু বকর হুজুরকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার ভিতরে এখন যাবেন না, দয়া করে আমাকে যেতে দেন।
কারণ ওর মধ্যে যদি কোনো সাপ পোকামাকড় থাকে, কাটুক তো আমাকে কাটুক, আপনার কষ্ট না হোক। হযরত আবু বকর ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে ভালো করে পরিষ্কার করলেন, অনেকগুলো ছিদ্র দেখতে পেলেন। নিজের রুমাল, নিজের চাদর ছিঁড়ে ছিঁড়ে সেই জায়গাগুলো ভরলেন। আর দুটো ছিদ্র ছিল, সেখানে পা রেখে আর হযরত আবু বকর বসে পড়লেন। এটাকে বালিশ বানালেন, নিজের রানটাকে। এইবারে হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন। হুজুর ভিতরে ঢুকলেন। আল্লাহর মেহবুব নিজের মাথা মুবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে রাখলেন। কোলে রেখে ঘুমিয়ে পড়লেন। ওই দুটো গর্তের মধ্যে একটা গর্তের মধ্যে সাপ ছিল। সেই সাপ হযরত আবু বকরকে কামড়ায়। আবু বকরের চোখ থেকে তার বিষের কারণে এত যন্ত্রণা হচ্ছে, চোখ থেকে পানি পড়ছে। একটু কল্পনা করেন, আবু বকরের দুটো পা মুবারক হলো রেল কাঠ, আর হুজুরের চেহারা মুবারক হলো কোরআনে কারীমের মতো। আবু বকর বসে বসে নিজের মন ভরে আল্লাহর এই জীবন্ত কোরআন, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে বসে বসে জিয়ারত করছে আর পড়ছে। চোখ থেকে পানি বার হচ্ছে। হুজুরের পবিত্র রুখসার মুবারকে পড়েছে। হুজুরের চোখ খুলে গেছে। কি হয়েছে আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, কিছু একটা কামড়ে নিয়েছে, খুব কষ্ট হচ্ছে। হুজুর উঠে নিজের লুআবে মুবারক, থুতু মুবারক লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সেটা শেষ হয়ে গেল, ঠিক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এ হলেন হযরত আবু বকর। একটা হলো এই রাত। হযরত ওমর বললেন, ওই রাতের সওয়াব আমাকে দিক। আর একটা হলো একটা দিন। কি দিন? যেদিন আল্লাহর রাসূল ইন্তেকাল করেন, দুনিয়া থেকে চলে যান, আরবের মধ্যে অনেক মানুষ যারা আগে যাকাত দিত, এখন বলছে আমরা যাকাত দেব না। হুজুরকে যাকাত দিতে বলছে, আবু বকরকে দেব না, বাইতুল মালে দেব না, আমরা নিজেরা দেব। আবু বকর বললেন যে যদি কেউ হুজুরের হাতে একটা দড়ি যাকাত হিসেবে দিত, আজকের যদি না দেয় তার বিরুদ্ধে যুদ্ধ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর একটু নরম হন, এত কড়াকড়ি করলে এখন সব গন্ডগোল হয়ে যাবে। হযরত আবু বকর একদম নরম মানুষ ছিলেন, আপনারা জানেন, একদম নরম। কোরআন শরীফ পড়লে পাগলের মতো কাঁপতেন। সেই আবু বকরের শব্দটা শুনেন, আইন কসুদ্দিন ওয়া আনা হাই আজবারুন ফিল জাহিলিয়া ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। হযরত ওমরকে আবু বকর বলছেন, মূর্খতার জীবনে যখন তুমি মুসলমান ছিলে না, বড় ব্রেভ ছিলে, নিজেকে বড় বাহাদুর মনে করতে, আর ইসলাম আনার পরে একেবারে ভিজে বিড়াল। আমি বেঁচে আছি আর দিনের মধ্যে কমই হবে, এটা আমি হতে দেব না। হুজুরের যুগে যে একটা দড়ি যাকাতে দিত, তাকে দিতেই হবে। হযরত ওমর বলছেন, তখন আমি বুঝতে পারিনি, পরে কি আমি বুঝলাম যে আবু বকরের সেই দিনকার যে স্টেপ ছিল কত বাস্তবসম্মত, আল্লাহর তৌফিক ছিল। ওই দিন আবু বকর দিনের উপরে যে জমেছিলেন, ওই দিনের সওয়াবটা আমাকে দিয়ে দিক, আমি আমার জীবনের সমস্ত সওয়াব আবু বকরকে দিতে প্রস্তুত। এই আবু বকর। বলছিলাম, আপনি রাজনীতিতে আছেন, রাজনীতিতে এগিয়ে যেতে চান, সেখানেও আল্লাহকে পাবেন। কিভাবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, ওনার হাতে একটা লিস্ট রাখা আছে। লিস্টের মধ্যে লেখা আছে বিপিএল এর লিস্ট তৈরি করা আছে। বিপিএল কি? বর্তমান, তখনকার যুগে তো আর বিপিএল ছিল না, এখনকার হিসেবে বলছি। লেখা আছে ইতিম, লেখা আছে ফকির, লেখা আছে মিসকিন, আর পাশে লেখা আছে খাদিমদের নাম। এখন তো মাশাআল্লাহ সরকারি ভাবে বিভিন্ন এরিয়াতে আমাদের মানে যে সমস্ত অঞ্চল আছে সেখানে, পৌরসভা আছে সেখানে, কে গরিব মানুষ কি আছে সব ব্যবস্থা করা হয়। তখনকার যুগে লিস্ট তৈরি হতো, আর অমুকের খেদমত অমুক করবে, অমুকের সেবা অমুক করবে, এইভাবে। হযরত ওমর সেই লিস্টটা দেখছেন, বলছে যারা যারা আছে তাদের নাম, কেউ অন্ধ, কেউ দুস্থ, কেউ গরিব, কেউ এতিম, কেউ অসহায়, কেউ বিধবা, সবার নাম আছে। পাশে খিদমত কে করবে নাম লেখা আছে। একজন আছে অন্ধ বুড়ো সাহাবী, নাম লেখা নেই, খিদমত কে করবে, পাশে নাম লেখা নেই।
হযরত ওমর চিন্তা করলেন এই খিদমতটা আমি করব। এবারে হযরত ওমর নামাজের পরে, ফজরের নামাজের পরে সেই জায়গায় গেছেন, ওই বুড়ো সাহাবীকে বলছেন, চাচাজি আমি এসেছি আপনার এই খিদমতটা করব। কি খিদমত? তখনকার যুগে বাজার থেকে কিছু এনে দেওয়া, পানির ব্যবস্থা করা, যেহেতু আরবে পানি अवेलेबल না, আর যা যা প্রয়োজন মোটামুটি ব্যবস্থাটা করা। সেই বুড়ো সাহাবী বলছেন, যা ইলাইয়া আহাদ ওয়া কদ খাদামানি, ওমর কেউ এসেছিল আমার কাজ করে দিয়ে চলে গেছে। হযরত ওমর বলছেন, নাম তো ওখানে কারোর লেখা নেই। আচ্ছা কালকে আমি ফজরের আগে আসবো। হযরত ওমর দ্বিতীয় দিন ফজরের আগে গেছেন, গিয়ে বলছেন, চাচাজি এবারে বলেন আপনার খিদমত কি আজকে করি? বলছে, বাবা কেউ এসেছে করে দিয়ে চলে গেছে। হযরত ওমর বলছেন, সর্বনাশী ব্যাপার, যে নাম লেখা নেই, করছেটাকে আজকে আমি রাত জাগবো খিদমতের উদ্দেশ্যে না, আজকে আমি রাত জাগবো সিআইডি গিরি করব, এই খিদমতটা করছে কে তার নামটা বার করব। হযরত ওমর রাতের গভীরে 12টার সময় দাঁড়িয়ে আছেন, আর একজন ব্যক্তি তার কায়া, তার ছায়া আস্তে আস্তে এগিয়ে আসছে। হাতে তার জুতো, পায়েও নেই। জুতো হাতে থাকে, জুতো তো পায়ে থাকে, উনি হাতে নিয়ে রেখেছেন যিনি আসছেন। হযরত ওমর ওই অন্ধকার থেকে সামনে এসে বলছেন, কাইফিয়া আব্দুল্লাহ আরিফ বিনাফসিক, হে আল্লাহর বান্দা কে, দাঁড়াও, নিজের পরিচয় দাও। হযরত ওমরের উত্তরে সেই ব্যক্তি বলছেন, উসকুতিয়া ওমর ওয়ান নাসু নিয়াম। ওমর আওয়াজটাকে ছোট করো, কারণ মানুষ ঘুমাচ্ছে, আস্তে কথা বলো। হযরত ওমর তখন দরদর করে ঘামছেন আর চলতে পারছেন না। এটা মুসলিম শরীফের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে। হযরত ওমর একদিন নিয়ত করেছেন, আমার কাছে অনেক পয়সা এসেছে, অনেক মাল আছে, আজকে আমি আবু বকরকে পিছনে ফেলে দেব। নিয়ে এসেছেন সব, অর্ধেক রেখে এসেছেন, অর্ধেক নিয়ে এসেছেন। হুজুর জিজ্ঞাসা করছেন, কি নিয়ে এসেছো ওমর? বলে, ইয়া রাসূলুল্লাহ হাফ নিয়ে এসেছি, হাফ রেখে এসেছি। বলে, বাহ আলহামদুলিল্লাহ। খানিক পরে আবু বকর এসেছেন, কি নিয়ে এসেছো আর কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ আবকাইতুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলের নামকে বাড়িতে রেখে এসেছি, বাকি সব আমার কাছে ছিল, যা সব নিয়ে এসেছি। ওমর তখন বলছেন, তুমি সারা জীবন চেষ্টা করলেও আবু বকরের কাছে পৌঁছতে পারবে না। এই গভীর রাতে সেই ব্যক্তি যাকে আল্লাহর রাসূল বলেছেন যে জান্নাতের প্রত্যেকটা দরজা তোমাকে চাইবে, প্রত্যেকটা দরজা বলবে তুমি আমার মধ্যে থেকে যাও, সেই ব্যক্তি গভীর রাতে একটা অন্ধ অসহায় গরীব সাহাবীর খিদমত করতে যাচ্ছেন। তিনি অন্য কেউ নন, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাকে কে বলেছে আপনার এই কাজ করতে হবে? উনি ওটা না করলে কি জান্নাতে যেতে পারতেন না? কিন্তু দেখেন রাজনীতির নাম, রাজনীতির মতলব সেবা। সেবা আপনি করবেন, সেবার দ্বারাই দোয়া এমনিতে আসে। মনে রাখবেন, আমরা অনেকে বলি ভাই দোয়া করবেন, কেন দোয়া করবে ভাই? আমরা তো বলি, তো আমি তার কোনো কাজ এমন করে দিয়েছি যে তার মন থেকে দোয়া বার হবে? আমিও বলি, আপনিও আমাকে বলেন, বলি আল্লাহ আপনাকে ভালো করুন, কিন্তু আপনি তাকে বাধ্য করেন কাজের মাধ্যমে তিনি যেন আপনার জন্য দোয়া করেন। একটা অসহায়ের মাথায় আপনি হাত রাখলেন, একটা পিপাসার্তকে আপনি এক গ্লাস পানি খাওয়ালেন, একটা ফকির অসহায় ঔষধ কিনতে পারছে না, 200 টাকার দরকার, আপনি কষ্ট করে 200 টাকা তার হাতে দিলেন, যান ঔষধ কিনে নেন। যদি সত্যিকারের সে বাস্তবে তার প্রয়োজন থাকে, আপনি তার পাশে গিয়ে যদি দাঁড়িয়ে থাকেন, তখন তার ভিতর থেকে দোয়া বার হবে, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। একজন বড় আলিম তিনি বলছেন, যদি এখানে কেউ হাজী সাহেব থাকবেন তাহলে জানবেন, বা যারা শুনছেন, হজে যাওয়ার পরে, ওমরার কথা বলছি না, ওমরার কাজ বাইরে না, ওমরার কাজ সব হারাম শরীফের ভিতরে। ওমরার সমস্ত কাজ তাওয়াফ করা, সাই করা, 2 রাকাত নামাজ পড়া, ইহরাম বাঁধাটা শুধু মসজিদে আয়েশা থেকে বাঁধতে হয়, আর বাকি সব হারাম শরীফের ভিতরে, মানে মসজিদের ভিতরে কাজ। কিন্তু হজের কাজ অনেক বাইরে করতে হয়, অধিকাংশ বাইরে। তো হজের মধ্যে যারা যান, অধিকাংশ 90% তারা মিনার ময়দানে হারিয়ে যায়, ঘুরতে থাকবে।
মহিলারাও হারিয়ে যায়, যুবকরা হারিয়ে যায়, সব হারিয়ে যায়। একই রকম খিমা, একই রকম তাবু, একই রঙের, আর লক্ষ লক্ষ কোথায় যাবেন আপনি, হারিয়ে দিক ওদিক চলে যান। একদিন এই বুজুর্গ বলছেন যে আমি দেখতে পাচ্ছি একটা আমার মায়ের বয়সী একটা মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি গিয়ে বলছি, মা আপনার কি হয়েছে? বলছে, বেটা আমি তো হারিয়ে গেছি, আমার তাবু খুঁজে পাচ্ছি না, আমার যেখানে থাকার জায়গা আমি খুঁজে পাচ্ছি না, আমার আত্মীয় স্বজন কেউ নেই আশেপাশে, আমি তাদেরকে হারিয়ে ফেলেছি। মহিলা সেখানকার আরবি কথা জানে না, কি উত্তর দেবে? কিন্তু হাতে আপনার বেল থাকে, বালা থাকে, তাতে সব লেখা থাকে, কিন্তু সেটার জন্য তো জানতে হবে, তারপর তো পৌঁছবে সে জায়গাগুলোতে। জানলে যে সেখানে পৌঁছে যাবে, তার জন্য পেরেশানি। তো এই বুজুর্গ আলিম বলছেন যে আমার সঙ্গে যারা ছিল তাদেরকে আমি ঠিক করলাম যে চলো আগে এই মাকে আমাদের খিমাতে নিয়ে যাই, নাস্তা করাই, খাওয়াই, তারপরে সব কাজ আজকের বন্ধ, আজকের ওনাকে আমরা নিয়ে যাব ওনার খিমাতে, নিজের বাড়িতে নিজের খিমাতে নিয়ে গিয়ে আগে ওনাকে খাইয়ে দাইয়ে একটু সুস্থ করিয়েছেন। বলছে, মা চিন্তা করবেন না, আপনার খিমাতে আপনার বাচ্চাদের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের। ওই মৌলানা সাহেব এইবারে বলছেন যে আমি ওই খিমা ওই তাবু খুঁজতে খুঁজতে 5 ঘন্টা লেগেছে। 5 ঘন্টার পরে যখন তার তাবুতে নিয়ে গেছি তো তার ছেলেরাও টেনশন করছিল খুব, মাকে খুঁজে পাচ্ছে না, ফোনেও কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, ফোনও তার কাছে নেই। বলছে যখন তাকে তার তাবুতে নিয়ে গেছি তখন সেই মহিলা হাত তুলে বলছে, বেটা আল্লাহ প্রত্যেকবার প্রত্যেক বছরে তোমাকে হজের তৌফিক দিক। ওই মাওলানা সাহেব বলছেন তার স্ত্রী সঙ্গে আছে, বলছে আমি তোমাকে বলছি শোনো, এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। বলছে এই ঘটনাটা হলো 1993, তারপর থেকে শুধু করোনার বছর 2টো বাদ দিয়ে আজ পর্যন্ত প্রত্যেক বছরে আল্লাহ আমাকে হজে যাওয়ার তৌফিক দিয়েছে। কি করে হলো? ওই যে একজন ভগ্ন হৃদয়ের ভিতর থেকে যে দোয়া বার হলো, আপনি সেবার দ্বারাই, খিদমতের দ্বারাই যে দোয়াটা বার করালেন, উনি করতে বাধ্য হলেন। তো সেবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 হিজরি 610 খ্রিস্টাব্দ 12ই ফেব্রুয়ারি 21শে রমজান ভোর 4টে, হুজুর ভোর 4টে বলছে আপনার গভীর রাত, হুজুর বসে আছেন একটা গুহার মধ্যে, আর একজন অপরিচিত ব্যক্তি এসে হুজুরের বুকে এরকম চেপে ধরেছে 3 বার পরস্পর, বলছে পড়ো পড়ো। উনি বলছেন আমি পড়তে জানি না, লম্বা ইতিহাস, বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় এটা আছে। এই যে আমি ডেটটা বললাম, ডেট ওখানে নেই, ডেট ইতিহাসে আছে, ইবনে আসাকির লিখেছেন, কিন্তু ঘটনাটা বুখারীর প্রথম পৃষ্ঠায় আছে। কি হুজুর তখন যখন হুজুরকে এই বুকে চেপে 3 বার ধরে পড়তে বলা হলো, হুজুর লাস্টে গিয়ে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আচ্ছা হুজুর তো এটা বললেন, ওই ব্যক্তি আমরা সবাই জানি উনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। হুজুরকে এরকম বলতে বললেন, হুজুর বাড়িতে ফিরে আমাদের আম্মাজি হযরত খাদিজাকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, তাড়াতাড়ি আমার উপরে কম্বল দাও, আমাকে ভয় লাগছে। হুজুর তখন জানেন না যে হুজুরকে নবী বানানো হয়েছে, তখন বলা হয়নি, শুধু ইকরা বলা হয়েছে, হুজুরকে তখন জানানো হয়নি। হুজুরকে বলা হলো, হুজুর নবী অনেক আগে থেকে, কিন্তু তখন জানানো হয়নি, জানানোর ঘটনার একটু পরে। হুজুর তখন বলছেন আমাকে আগে কম্বল দাও, কম্বল দেওয়া হলো, আম্মাজি পাশে বসলেন। এই লম্বা ঘটনা, আমি শুধু যতটুকু বলতে চাচ্ছি, আম্মাজি হযরত খাদিজা কম্বল জড়িয়ে দিয়ে পাশে বসলেন। কি হয়েছে আপনার? সুবহানাল্লাহ, কেমন আম্মাজি আমাদের, 3 বারের বিধবা, কোন কোন রিওয়ায়াতে 2 বার এসেছে, কোন কোন বারে 3 বারের বিধবা, আরবপতি মহিলা, সেই যুগের সম্ভ্রান্ত পরিবার, বাদশাহের তরফ থেকে প্রস্তাব আসছে বিয়ের, সব না না না,
আর নিজে পয়সা দিয়ে হুজুরকে বললেন আপনি আমার হয়ে ব্যবসা করে আসেন। হুজুর ব্যবসা করতে গেলেন শাম দেশে, ব্যবসা করে ফিরে এসে হযরতে খাদিজাকে এক একটা পয়সার হিসেব দিলেন আর অল্প সময়ের মধ্যে কয়েক গুণ লাভ দেখিয়ে দিলেন। হযরতে খাদিজা যার সঙ্গে বিয়ে করার জন্য বাদশারা লালায়িত, সেই খাদিজা নিজের তরফ থেকে হযরতে আবু তালিবের কাছে প্রস্তাব পাঠিয়েছেন, যদি দয়া করে আপনি আপনার ভাইপোর সঙ্গে আমার বিয়ে দেন তো আমি ধন্য হব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজার সঙ্গে হুজুরের বিয়ে হলো। বয়স হযরতে খাদিজার 15 বছর বেশি।